নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ চক্রবর্তী। জয় মা তারা। বলবো মকর রাশি নিয়ে। মানে এই 2026-এর ফেব্রুয়ারি মাসে আপনারা প্রত্যেকেই জানেন ট্রানজিটে 4টে গ্রহ কিন্তু অ্যাক্টিভ, মানে রবি এবং মঙ্গল, এই দুটি গ্রহ কিন্তু অ্যাক্টিভ অবস্থায় রয়েছে এখন মকর রাশিতে। মানে মকর রাশির ক্ষেত্রে একটু চাপ হতে পারে, একটু টেনশন বাড়তে পারে, হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করতে হবে, এটা ডেফিনেটলি। কারণ তাদের স্যাটার্ন এখন যে রাশিতে বসে আছে মীন রাশিতে, এবং তার মীন রাশির সাপেক্ষে কিন্তু এখন বর্তমানে এটা বলতে পারেন দ্বাদশ ভাবে কিন্তু মানে একাদশ ভাবের উপর বসে আছে। এবং তাদের রাশি সাপেক্ষে স্যাটার্ন কিন্তু তৃতীয় ভাবে আবার রয়েছে, অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে অনেক রকম কিন্তু সুযোগ সুবিধা আপনারা পাবেন, অনেক মানুষদের সঙ্গে আপনার পরিচিতি বাড়বে। কিন্তু আপনার ডিসিশনের উপর অন্য কেউ ডিসাইড কিন্তু করতে পারে না। আপনার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করব। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে না, নিজের কথা বা নিজের বুদ্ধিতে চলাই ভালো, নিজের বুদ্ধিতে যদি ঠকেও যায় সেটাও মেনে নেব, আর তবু অন্যের বুদ্ধি শুনবো না, এই একটা ব্যাপার থাকে না। এই ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে এই মাসে এই মনোভাব বা এই চিন্তা ভাবনাটা কিন্তু আসতে পারে মকর রাশির ক্ষেত্রে। তবে খুবই সাবধান মকর রাশির ক্ষেত্রে। ফেব্রুয়ারি মাসটা আপনাদেরকে বলে রাখি, এই সময় কিন্তু রবি এবং মঙ্গল খুব অ্যাক্টিভলি কাজ করছে বা থাকবে ট্রানজিটে। তো সেক্ষেত্রে আপনাদের ভেবে চিন্তে যে কোনো কাজ করা উচিত। এবং পার্টনারের সাথে রিলেশনশিপ নিয়ে খুব প্রবলেম আসতে পারে, এবং পার্টনারের সাথে ইগোয়েস্টিক একটা বিষয় হতে পারে, কিন্তু পার্টনারের সাথে ইগোয়েস্টিকের বিষয়টা একদমই আপনারা যাবেন না, আগের থেকে অ্যাডভান্স বলে রাখি। আর কারোর জন্ম ছকে বা এই মকর রাশির জন্ম ছকে যদি মঙ্গল এবং রাহু এবং কোনোভাবে স্যাটার্নের যদি কানেকশন থাকে, একত্রে থাকে বা সপ্তম ভাবের সাথে কানেক্ট হয়ে থাকে, তাহলে দাম্পত্য জীবনে কিন্তু এই মাসটা সমস্যা অবভিয়াসলি আসবে। এর জন্য জন্মকুণ্ডলীটা আপনাদেরকে একটু চেক করে নিতে হবে বা দেখে নিতে হবে। এবং আর একটা কথা বলে রাখি, কর্মক্ষেত্রে রেপুটেশন লস হতে পারে। কর্মক্ষেত্রে রেপুটেশন লস হতে পারে, মানে আপনি এমন কাজের ভার আপনাকে দেওয়া হলো, বা আপনি কলিগ বা আপনার কেউ পরিচিতি মানুষ আপনাকে এমন একটি কাজের দায়িত্ব দিল যেটা আপনার মাধ্যম থেকে কিন্তু হবে না ডিরেক্টলি, অন্য কারোর মাধ্যমে আপনার কিন্তু রেপুটেশন লস হতে পারে। সেটা আপনাকে সবসময় ভেবেচিন্তে কাজটা করতে হবে, এবং সবসময় কনসেপ্ট আপনার মাথায় রেখে চলতে হবে। বাট এই নয় যে ভুল করে করে ফেললাম, ইন দ্য সেন্স এটা হয়ে গেল, এটা কিন্তু একদমই পরে গিয়ে বলবেন না বা ভাববেন না। যেটা হয় সেটা ভালোর জন্যই হবে। কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু কনসিয়াস থাকবেন, চলাফেরাতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর এডুকেশনে যারা রয়েছেন তাদের এডুকেশনের দিকটা, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের উন্নতি কিন্তু অবশ্যই হবে, এটা নিয়ে চিন্তা করবেন না। বাট কোনো কিছু ইনভেস্ট করার আগে একটু ভেবে নিয়ে তবেই করবেন। যদিও বা আপনাদের মার্কারির অবস্থান কেমন আছে সেটা অবশ্যই দেখার দরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।